তো আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে এবারের এসএসসি জিডি 2025-এর পরীক্ষায় কোন কোন শিফট হার্ড হয়েছে সেটা নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেই ব্যাপারে আলোচনা করব যে এইবারের পরীক্ষায় কোন কোন শিফট হার্ড হয়েছে। এই শিফটগুলোতে যদি তুমি পরীক্ষা দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার নর্মালাইজেশনে কিন্তু অনেকটা নাম্বার বেড়ে যাবে, ঠিক আছে? যদি এই শিফটগুলোতে পরীক্ষা দিয়ে থাকো এবং তোমার যদি স্কোর কমও হয় তাও কিন্তু তোমার নাম্বারটা অনেকটা বেড়ে যাবে। কোনো কোনো শিফটে কিন্তু 20-এরও বেশি নাম্বার কিন্তু নর্মালাইজেশনে কিন্তু বেড়ে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে যে কোন কোন শিফট হার্ড গেছে। হতে পারে তুমি সেই হার্ড শিফটে পরীক্ষা দিয়েছো এবং কম নাম্বার পেয়ে তুমি ডিমোটিভেট হয়ে যাচ্ছ। তাই বলবো যে ডিমোটিভেট হওয়ার কিন্তু কিছু নাই। অনেক শিফট আছে যেগুলো কিন্তু সত্যি অনেক হার্ড হয়েছে। সেই শিফটে কিন্তু যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু নর্মালাইজেশনে অনেক নাম্বার বাড়বে, ঠিক আছে? তো আমরা এখন এক এক করে দেখে নিব যে এইবারের এসএসসি জিডি পরীক্ষায় কোন কোন শিফট সব থেকে বেশি হার্ড হয়েছে, ঠিক আছে? তো তো এইখানে দেখো সব থেকে এইবারের পরীক্ষায় সব থেকে যে 10টা শিফট হার্ড গেছে তার মধ্যে দেখো 5 তারিখ, 5ই ফেব্রুয়ারি যে থার্ড শিফট যেটা ছিল, 5ই ফেব্রুয়ারি যে থার্ড শিফট, সেই শিফটের কিন্তু এভারেজ মার্ক কিন্তু দেখো কত, 79.62, ঠিক আছে? আর আমি কিন্তু এই সমস্ত ডাটা কিন্তু কোথা থেকে পেয়েছি, র্যাঙ্ক মিত্র থেকে কিন্তু পেয়েছি, যেখানে কিন্তু অনেক ছাত্রর কিন্তু নাম্বার কিন্তু অ্যানালিসিস করে কিন্তু তারা র্যাঙ্ক মিত্র কিন্তু দিয়েছে, ঠিক আছে? তো সব থেকে এইবারের পরীক্ষা হার্ড শিফট হচ্ছে 5ই ফেব্রুয়ারির যে শিফট, থার্ড শিফট, সেটা হচ্ছে কিন্তু এইবারের পরীক্ষা হার্ড শিফট। তো এই শিফটের কিন্তু এভারেজ স্কোর হচ্ছে 79.62, ঠিক আছে? তাই এই এভারেজ স্কোর, অর্থাৎ এই শিফটে যারা পরীক্ষা দিয়েছো বা এভারেজ নাম্বারে যারা আছো বা এভারেজ নাম্বার থেকে একটু বেশি পেয়েছো, তাদের কিন্তু নাম্বারটা অনেকটাই কিন্তু বাড়তে চলেছে। বলতে পারো 25+ কিন্তু হওয়ার চান্স আছে, ঠিক আছে? 25+ কিন্তু হওয়ার চান্স আছে, ঠিক আছে? তারপরে দ্বিতীয় যে শিফটে এবারে হার্ড হয়েছে সেটা হচ্ছে 12 তারিখের শিফট, ঠিক আছে? 12 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, ফেব্রুয়ারি মাসের 12 তারিখের কিন্তু থার্ড শিফটে কিন্তু সেকেন্ড এইবারে হার্ডেস্ট শিফট, ঠিক আছে? তো এই শিফটের কত এভারেজ স্কোর, 80.23, ঠিক আছে? তো এই শিফটেও কিন্তু ঠিক এতটাই কিন্তু নাম্বার নর্মালাইজেশনে ইনক্রিজ হবে। তারপরে 3 নম্বর যে হার্ড শিফট সেটা হচ্ছে 10 তারিখের ফেব্রুয়ারি মাসের, এবং সেটা হচ্ছে ফার্স্ট শিফট। সেখানেও কিন্তু এভারেজ স্কোর 80.61, ঠিক আছে? এই শিফটেও কিন্তু যারা পরীক্ষা দিয়েছো, যাদের স্কোর কম আছে, এই শিফটে তোমরা মেলাবে যে তোমরা কোন শিফটে পরীক্ষা দিয়েছো, তাদের কিন্তু নাম্বারটা ইনক্রিজ হবে। তারপরে হচ্ছে 4 নম্বরে হচ্ছে 13 তারিখের সেকেন্ড শিফট, ঠিক আছে? 13 তারিখের সেকেন্ড শিফটের কিন্তু এভারেজ স্কোর কত, এভারেজ স্কোর কিন্তু 81.21, ঠিক আছে? তারপরে 5 নম্বরে যে হার্ড শিফট সেটা হচ্ছে 6 তারিখের কিন্তু থার্ড শিফট। এখানেও কিন্তু হচ্ছে এভারেজ স্কোর কিন্তু 80.38, ঠিক আছে? তো তোমরা যারা এই সমস্ত শিফটে পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু স্কোর কম থাকলেও কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ তোমাদের কিন্তু নাম্বার নর্মালাইজেশনে অনেকটা বেড়ে যাবে। তারপরে হচ্ছে 6 নম্বর যে শিফটটা হার্ড এইবারের, সেটা হচ্ছে 25 তারিখের ফেব্রুয়ারি মাসের সেকেন্ড শিফট। সেটা হচ্ছে এভারেজ স্কোর কত, 82.17, ঠিক আছে? 82.17। তারপরে যদি 7 নম্বর হার্ড শিফট দেখো এবারের পরীক্ষার, তাহলে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখের কিন্তু ফার্স্ট শিফট। সেখানেও কিন্তু এভারেজ স্কোর দেখতে পাচ্ছ 82.22, ঠিক আছে? তারপরে 8 নম্বর হার্ড শিফট হচ্ছে 25 তারিখের, ঠিক আছে, ফার্স্ট শিফট। সেখানেও কিন্তু এভারেজ স্কোর তোমরা দেখতে পাচ্ছ 82.23, ঠিক আছে? 82.23। তারপরে হচ্ছে 9 নম্বর যে হার্ড শিফট সেটা হচ্ছে 10 তারিখের ফেব্রুয়ারি মাসের সেকেন্ড শিফট, ঠিক আছে? এখানেও কিন্তু হচ্ছে এভারেজ স্কোর কত, 82.40, অর্থাৎ মানে এভারেজ কিন্তু স্টুডেন্ট এই নাম্বারটাই পেয়েছে। তারপরে হচ্ছে 10 নম্বর যদি হার্ড শিফট দেখো তাহলে দেখতে পারবে যে 13 তারিখ, ফেব্রুয়ারি মাসের 13 তারিখ কিন্তু ফার্স্ট শিফটে কিন্তু হচ্ছে 10 নম্বর এইবারের পরীক্ষায় হার্ড শিফট, ঠিক আছে? এখানেও কিন্তু এভারেজ স্কোর কত, 82.84, ঠিক আছে? তো এই প্রথম দশটা এই হার্ড শিফট যে আছে, এই শিফটের মধ্যে যারা যারা পরীক্ষা দিয়েছো তাদের নাম্বার কিন্তু অনেকটা ইনক্রিজ করবে, একদম ড্যাম শিওর, ঠিক আছে? তো তাদের নাম্বার কিন্তু 20 থেকে 25 পর্যন্ত কিন্তু ইনক্রিজ করবে, ঠিক আছে? তোমরা যারা এই যে প্রথম যে 10টা হার্ড শিফটের মধ্যে পরীক্ষা দিয়েছো, ঠিক আছে? আর যারা 1 থেকে 5-এর মধ্যে আছো তাদের তো নাম্বার আরো অনেকটা ইনক্রিজ হবে, ঠিক আছে? যারা এই এভারেজ স্কোর করেছো বা এভারেজ স্কোরে আশেপাশে আছো তাদের কিন্তু মানে নর্মালাইজেশন হওয়ার পরে নাম্বার কিন্তু অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে? তো 1 থেকে 10 আমরা দেখলাম। এখন আমরা দেখব যে 11 থেকে 20 নম্বর হার্ড শিফট, ঠিক আছে? 11 নম্বর থেকে 20 নম্বর হার্ড শিফট।
11 নম্বর হার্ড শিফট হচ্ছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখের ফার্স্ট শিফট, ঠিক আছে। এখানে তোমরা দেখে নিচ্ছ, আমি একটা একটা করে বলতেছি না, বললে অনেকটা সময় লাগবে। তোমরা দরকার হলে ভিডিওটা পজ করে দেখে নিও, ঠিক আছে। ভিডিওটা পজ করে দেখে নিও যে কোন শিফট কতটা হার্ড গিয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে 12 নম্বর হার্ড হচ্ছে 10 তারিখের হচ্ছে থার্ড শিফট, ঠিক আছে। তারপরে হচ্ছে 13 নম্বর হার্ড শিফট হচ্ছে 4 তারিখের সেকেন্ড শিফট। তারপরে 14 নম্বর হার্ড শিফট হচ্ছে 7 তারিখের কিন্তু ফার্স্ট শিফট, ঠিক আছে। আর 15 নম্বর হার্ড শিফট হচ্ছে 20 তারিখে, মানে ফেব্রুয়ারি মাসের সমস্ত কিন্তু এখানে ডেট তো দেওয়াই আছে। সেকেন্ড শিফট, সেখানে হচ্ছে এভারেজ স্কোর কত 83.89। আর 16 নম্বর হার্ড শিফট হচ্ছে 20 তারিখের থার্ড শিফট। 17 নম্বর হচ্ছে 21 তারিখের ফার্স্ট শিফট। 18 নম্বর হচ্ছে 4 তারিখের থার্ড শিফট। 19 নম্বর হার্ড শিফট হচ্ছে এইবারের এসএসসি পরীক্ষার 17 তারিখের কিন্তু সেকেন্ড শিফট। আর 20 নম্বর হার্ড শিফট কিন্তু হচ্ছে এবারে পরীক্ষার 4 তারিখের ফার্স্ট শিফট, ঠিক আছে। এখানে কিন্তু এভারেজ স্কোর করেছে 84.78, ঠিক আছে। তো এইখানে 11 থেকে 20 নম্বর হার্ড শিফটের মধ্যে তোমরা দেখে নাও, এই 11 থেকে 20 নম্বর হার্ড শিফটের মধ্যে যারা পরীক্ষা দিয়েছো, এখানে ডেট তো আছে, শিফটও দেওয়া আছে, ঠিক আছে। তোমরা দেখে নাও এই এভারেজ স্কোরের আশেপাশে যদি তোমাদের নাম্বারটা থাকে বা এভারেজ স্কোরের থেকে একটু বেশি থাকে, তাহলে কিন্তু তোমার নাম্বার অনেকটাই ইনক্রিজ হবে। এই ক্ষেত্রে 11 থেকে 20 নম্বর হার্ড শিফটের মধ্যে যাদের পরীক্ষা আসে, আমি তো বলবো তাদের স্কোর কিন্তু মিনিমাম কিন্তু 15 থেকে 20 পর্যন্ত কিন্তু বাড়বে নর্মালাইজেশনে, ঠিক আছে। তাই যারা ভাবতেছো যে নাম্বারটা কম হয়ে গেছে, তাদের কিন্তু ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নাই। যারা হার্ড শিফটে পরীক্ষা দিয়েছো, তাদের কিন্তু নাম্বারটা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু নর্মালাইজেশনে কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। এইখানে তোমরা দেখে নিতে পারো। তারপরে 21 নম্বর হার্ড শিফট, ঠিক আছে। আমি আর বলতেছি না, কারণ বললে অনেকটা ভিডিও হয়ে যাবে। তোমরা এখানে দেখে নাও, ঠিক আছে। 21 নম্বর আছে, 22 নম্বর আছে, 23 নম্বর আছে, 24 নম্বর আছে, 25 নম্বর, 26 নম্বর, 27 নম্বর, 28 নম্বর, 29 নম্বর, 30 নম্বর, 31 নম্বর। অর্থাৎ এইবারে কিন্তু টোটাল 42টা শিফটে কিন্তু পরীক্ষা হয়েছে। তো সমস্ত জিনিসগুলো কিন্তু মানে হার্ড শিফট অনুযায়ী কিন্তু সাজানো হয়েছে, ঠিক আছে। মানে 1 নম্বরে যেটা ছিল সেটা সব থেকে হার্ড, ওই হিসাবে কিন্তু সাজানো হয়েছে। তো এই শিফটগুলো কিন্তু তুলনামূলকভাবে কিন্তু মানে মানে ইজিয়েস্ট শিফট বলতে পারো, ঠিক আছে, ইজিয়েস্ট শিফট। তবে কিন্তু এই শিফটগুলোতেও কিন্তু নাম্বার বাড়বে, নর্মালাইজেশনে কিন্তু নাম্বার বাড়বে। এই শিফটগুলোতেও নাম্বার বাড়বে, কিন্তু হার্ড শিফটের তুলনায় এই শিফটগুলোতে কিন্তু নাম্বার কম বাড়বে। এই শিফটগুলোতেও ধরে নাও 10+ নাম্বার কিন্তু বাড়বে, ঠিক আছে। 10+ নাম্বার কিন্তু নর্মালাইজেশনে বাড়বে। এরপরে এরপরে তোমরা যদি এরপরে তোমরা যদি দেখো 32 থেকে 42 পর্যন্ত, এগুলো হচ্ছে একদম ইজিয়েস্ট শিফট, ঠিক আছে। ইজি শিফট, এই শিফটগুলোতে যারা পরীক্ষা দিয়েছো, তাদের ভাই এই যে তোমরা দেখতে পাচ্ছ, তাদের হচ্ছে এভারেজ স্কোর হচ্ছে এই, তোমার র স্কোর যদি এই এভারেজ স্কোরের আশেপাশে থাকে, ঠিক আছে, বা এভারেজ স্কোরের একটু বেশি বা একটু কম যদি থাকে, তাহলে কিন্তু তোমার নাম্বারটা কিন্তু এই শিফটের ক্ষেত্রে অতটা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু ওই হার্ড শিফটের মতো করে কিন্তু বাড়বে না, ঠিক আছে। এইখানেও বাড়বে নর্মালাইজেশনের নাম্বার, ঠিক আছে। নর্মালাইজেশনে এইখানেও বাড়বে। এখানেও ধরে রাখতে পারো যে 5 থেকে কিন্তু 9 পর্যন্ত এই শিফটগুলোতে কিন্তু বাড়বে, ঠিক আছে। 5 থেকে 9 না, 5 থেকে 10ই বাড়বে, ঠিক আছে। এই শিফটগুলোতে কিন্তু 5 থেকে 10 নাম্বার বাড়বে, ঠিক আছে। এবারের কিন্তু সব থেকে ইজি শিফট হচ্ছে ফেব্রুয়ারি মাসের 25 তারিখের কিন্তু থার্ড শিফট, ঠিক আছে। যেটা আবার এইবারের এসএসসি জিডি পরীক্ষার কিন্তু একদম লাস্টের দিনে লাস্টের শিফট ছিল, ঠিক আছে। তো সেই শিফটে কিন্তু এইবারের এসএসসি জিডি পরীক্ষার সব থেকে ইজি শিফট। এবং এই শিফটে দেখো এবারে স্টুডেন্ট কিন্তু এবারে স্কোর কত করেছে 99.16, ঠিক আছে। অর্থাৎ এই শিফটটা কিন্তু সব থেকে এইবারের এসএসসি জিডি পরীক্ষার একদম সহজ শিফট ছিল, ঠিক আছে। তো এই শিফটে যারা কিন্তু পরীক্ষা দিয়েছো, তাদের কিন্তু ভাই নর্মালাইজেশনের নাম্বার খুব একটা বাড়বে না, ঠিক আছে। কারণ এই শিফটে কিন্তু সব থেকে ইজি শিফট। তোমরা দেখতেই পাচ্ছ যে এভারেজ স্টুডেন্ট প্রায় 100 নাম্বার এই শিফটে তুলেছে, ঠিক আছে। তাই এই শিফটে যারা তোমরা পরীক্ষা দিয়েছো, তোমার কিন্তু নর্মালাইজেশনের নাম্বার ইনক্রিজ হওয়ার চান্স খুবই কম। মানে ইনক্রিজ হবে, কিন্তু ততটা ইনক্রিজ হবে না। তো এই হচ্ছে এইবারের এসএসসি জিডি পরীক্ষার কিন্তু বিভিন্ন শিফট। আমি তোমাদের কিন্তু এক এক করে সমস্ত কিছুই বললাম, একদম হার্ড থেকে শুরু করে কিন্তু একদম ইজি পর্যন্ত বলে দিলাম। তোমরা মিলিয়ে নিবে তোমরা কত তারিখে পরীক্ষা দিয়েছো, সেটা তোমরাই জানো। তো তোমরা দেখবে তোমরা কত তারিখে পরীক্ষা দিয়েছো, আর তোমার শিফট মানে কত মধ্যে আসে, ঠিক আছে। মানে 1 থেকে 10-এর মধ্যে আসে, নাকি 11 থেকে 20-র মধ্যে আসে, নাকি 21 থেকে 42-এর মধ্যে আসে, ঠিক আছে। তোমরা মেলাবে, ঠিক আছে। তো আমি বলবো যাদের প্রথম 1 থেকে 10-এর মধ্যে আসে, তাদের কিন্তু নর্মালাইজেশনে কিন্তু অনেকটা নাম্বার বেড়ে যাবে, ঠিক আছে। আর যাদের 11 থেকে 20-র মধ্যে আসে, তাদেরও কিন্তু ভালোই নাম্বার ইনক্রিজ হবে নর্মালাইজেশনে। আর যাদের তারপরে আসে, মানে 21 থেকে মনে করো 21 থেকে 30 ধরতে পারো, 21 থেকে 30 যাদের আছে তাদেরও বাড়বে। সেই শিফটগুলো কিন্তু
মানে ইজি শিফট বলতে পারো, ইজি শিফট মানে শেষের যে শিফটগুলো ছিল এগুলো তো মানে হার্ড ওয়ার্ক, মানে সব থেকে যেটা হার্ড সেই হিসাবেই তো সাজানো হয়েছে, হার্ড হার্ড থেকে কিন্তু ইজির দিকে সাজানো হয়েছে। তো হার্ড শিফট 1 নম্বরে যেটা 1 থেকে 10-এর মধ্যে সব থেকে হার্ড, তারপরে হচ্ছে তার থেকে কম যেগুলো হার্ড ছিল সেগুলো হচ্ছে 11 থেকে 20-এর মধ্যে, তার থেকেও কম যেগুলো হার্ড মানে ইজি সেগুলো বলতে পারো আরো মানে নিচের দিকে। আর সব থেকে মানে ইজি হচ্ছে এইবারের এসএসসি পরীক্ষায় 25 তারিখের মানে ফেব্রুয়ারি মাসের 25 তারিখের থার্ড শিফট, ঠিক আছে। তো তোমরা কোন শিফটে পরীক্ষা দিয়েছো সেটা তোমরাই জানো। তো সবারই কিন্তু নাম্বার ইনক্রিজ হবে নর্মালাইজেশনে, তাই যাদের র স্কোর একদম কম, ঠিক আছে, তারা মানে ডিমোটিভেট হবে না, ঠিক আছে। হতে পারে তুমি যে শিফটে পরীক্ষা দিয়েছো সেটা কিন্তু হার্ড শিফট, ঠিক আছে, তাই তোমাদের কিন্তু সকলের নাম্বার কিন্তু ইনক্রিজ হবে যারা হার্ড শিফটে কিন্তু পরীক্ষা দিয়েছো। আর এইবারের কিন্তু প্রশ্ন আগের বারের তুলনায়, ঠিক আছে, আগের বারের তুলনায় কিন্তু যথেষ্ট কিন্তু মানে কি বলা যেতে পারে মডারেট হয়েছে আগের বারের তুলনায়, ঠিক আছে। তো তাই ডিমোটিভেট হবে না, তোমরা ভালো করে মাঠ প্র্যাকটিস করো। আর মাঠের কিন্তু একটা ভিডিও পরবর্তীতে আমি আপলোড করব, যেখানে কিন্তু আমি আগের বারের যে কাট আপ গিয়েছিল ফিজিক্যালের কাট আপ ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে, সেই কাট আপের সাথে কিন্তু একটা তুলনা করে কিন্তু এইবারে কত কাট আপ যেতে পারে আমি কিন্তু একটা এক্সপেক্টেড কাট আপ তোমাদের বলেই দিব, ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ, ঠিক আছে। তোমরা সেই ভিডিওটা কিন্তু দেখবে, এবং সেই ভিডিওটা দেখার জন্য কি করবে, চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করবে, তাহলে যখনই আমি সেই ভিডিওটা আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে, ঠিক আছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো।